নমস্কার বন্ধুরা, আজকের আহারে রান্নাঘরে সকলকে স্বাগত। ছোট্ট এই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আজ নিয়ে এসেছি দারুণ সুস্বাদু একটা মিষ্টি রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রান্না। এই মিষ্টিটা খুবই সহজে এবং খুবই কম খরচে আপনারা বাড়িতে থাকা কয়েকটি উপকরণেই বানিয়ে নিতে পারবেন। এর জন্য নিয়েছি পাউরুটি আর গুঁড়ো দুধের প্যাকেট। যখনই মিষ্টি খেতে ইচ্ছা যাবে তখনই খুব কম সময়ে কম পরিশ্রমেই এটা বানিয়ে নিতে পারবেন। এর জন্য নিয়েছি আমি 6 পিস স্লাইসড ব্রেড। পাউরুটির চারিপাশ আমি কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে মিষ্টির রঙটা ভালো হবে। আবার ইচ্ছা হলে আপনারা এটা রেখেও দিতে পারেন। এই টুকরোগুলো সেকে নিয়ে গুঁড়ো করে নিলে ব্রেড ক্রাম্বস হিসেবে ইউজ করতে পারবেন। এগুলো কাটা আমার হয়ে গেছে। একটা কড়াইতে সামান্য ঘি দিয়ে দিয়েছি। সামান্য ঘি ইউজ করলে ভালো ফ্লেভার হবে। ইচ্ছা না হলে ঘি নাও দিতে পারেন, এমনিই সেকে নেবেন। ভালো করে সেকে নিলে এটাকে গুঁড়ো করা সহজ হবে। আঁচ কমিয়ে একটু চেপে চেপে সময় নিয়ে ভালোভাবে সেকে নিতে হবে। একটু খেয়াল রাখতে হবে যাতে কালারটা না চেঞ্জ হয়ে যায়। আমি 1 কাপ তরল দুধ নিয়েছি। যদি তরল দুধ না নেন তাহলে 1 কাপ ঈষদুষ্ণ গরম জলে 1টা প্যাকেট দুধ দিয়ে মিশিয়ে নেবেন। কড়াইতে দিয়ে দিয়েছি। এবার আগে থেকে যে ভেজে রাখা পাউরুটিগুলো ছিল সেগুলো ব্লেন্ডারে দিয়ে ঝরঝরে গুঁড়ো করে নিতে হবে। এমনই অনেক নিত্য নতুন খুব সহজ সুস্বাদু রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আমি দুধটা কিছুক্ষণ জাল দিয়ে নেব। এই দুধের মধ্যে আমি 3 চামচ চিনি দিয়েছিলাম, কিন্তু ভুলবশত ক্যামেরা অন করতে ভুলে গেছি, মাফ করবেন বন্ধুরা। আমি এখানে কটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম, এখন তুলে রেখে দিচ্ছি। গুঁড়ো করে দিয়ে দিলে আরও ভালো হয়। দুধটা একটু গাঢ় হয়ে গেছে আর এলাচের ফ্লেভারও এর মধ্যে চলে এসছে। এবার 1 প্যাকেট গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে গুঁড়ো দুধটা দিলে লাম্পস হয় না আর দুধটাও অনেক গাঢ় হয়ে যায়। এবার মিক্সিতে যে ব্রেড ক্রাম্বটা ছিল সেটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। অত্যন্ত সহজ এই মিষ্টির রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন এবং কমেন্টসে আমাকে জানাবেন আপনারটা কেমন হয়েছিল। একবার দেখলে যে কেউ এটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। আর আমি তো এখানে পরিমাপ সহ খুব সহজভাবেই করে দেখিয়েছি, তাই না বন্ধুরা? এমন একটা মণ্ড তৈরি হবে। এবার এখান থেকে ছোট ছোট পোরশন নিয়ে লুচির মতো লেচি কেটে রেখে দিচ্ছি। এভাবে করে নিলে সবগুলো মোটামুটি সমান হবে। আমি এখানে গোল করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে বানিয়ে নেবেন। আমার ওই পরিমাণ মিষ্টিতেই ঠিক মনে হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি দিয়ে নেবেন। আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিচ্ছি। সাজানোটা পুরোপুরি ব্যক্তিগত পছন্দ। আমি এখানে ওপর থেকে মধু দিয়েও পরিবেশন করেছি। এতে খেতেও সুন্দর হয়েছে, দেখতেও খুবই সুন্দর হয়েছে। ভালো থাকুন, খুশি থাকুন, স্বাস্থ্যকর আহারে সুস্থ থাকুন। আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো দারুণ সুস্বাদু রেসিপির সাথে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।